মনিরামপুর পৌর বিএনপির শোকসভা বেগম খালেদা জিয়া সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন বললেন শহীদ ইকবাল হোসেন। উত্তম চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোরের মনিরামপুর উপজেলা পৌর বিএনপির আয়োজনে জাতীয় ঐক্যের প্রতীক গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মনিরামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা বিএনপি সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৫ মনিরামপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এদেশের জন্য বেগম খালেদা জিয়ার অবদান বলে শেষ করা যাবে না। আমাদের অভিভাবক তরিকুল ইসলামও সেই কাজটি করেছিলেন। তাদের জন্য আমরা সকলে দোয়া করি। সকলেই মিলে আগামী দিনে এই মনিরামপুরকে নতুনভাবে গড়তে চাই। দোয়া অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মনিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, মনিরামপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বাবু সন্তোষ স্বর, পৌর বিএনপির সহসভাপতি এ কে আজাদ, মাস্টার হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব হোসেন, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য জিএম মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অলিয়ার রহমান, জেলা মহিলা দলের সহসভাপতি মেরি ইকবাল, সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুন নাহার বেগম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ ভোটাররা। দোয়া অনুষ্ঠান মাওলানা মফিজুর রহমানের পরিচালনায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে এর আগে জাতীয় ঐক্যের প্রতীক বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মনিরামপুর উপজেলার ১৭ নং মনোহরপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর ৫ মনিরামপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি আলহাজ অ্যাড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মনিরামপুর পৌর বিএনপির সহসভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কোরমান আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সহ বিএনপি ও যুবদল ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান আখতার ফারুক মিন্টু। বিএনপির জোট যখন ২৩৭টি মনোনয়ন ঘোষণা করেছিল, মনিরামপুর আসনটি তখন হোল্ড করে রাখা হয়েছিল। মনিরামপুর আসনে আমরা ৭ জন ধানের শীষের পক্ষে মনোনয়ন চেয়েছিলাম এবং আমাদের ৭ জনের সাথে এরকম একটা আলোচনা হয়েছিল যে আমরা ৭ জনের ভিতরে যে কাউকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়, আমরা সকলেই সেটি মেনে নিয়ে আমরা তার পক্ষে নির্বাচন করব। আমরা সেই মর্মে আমাদের মাননীয় মহাসচিব এবং আমাদের যে স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে, নেতাদের সঙ্গে কিন্তু আমরা দাবি তুলেছিলাম। আমাদের কিছুদিন পরে দেখা গেল আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি মনোনয়ন পেয়ে আমার নির্বাচনের কার্যক্রম শুরু করি এবং সকলের কমিটি গঠন করি এবং কার্যক্রম আমরা যখন আরম্ভ করি, ঠিক সেই রকম একটি সময় আমার মনোনয়ন প্রত্যাহার করে ওই রশিদ বিন ওয়াক্কাসকে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনয়ন দিয়ে তার ধানের শীষ প্রতীক দিয়ে দেওয়া হলো। আমার প্রশ্ন, কেন, কি কারণে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন এদেশের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল, মানুষের ভোটাধিকারের ফিরে পাওয়ার আন্দোলন করেছিল, তখন কি রশিদ কোনদিন আমাদের সাথে ছিল, রাজপথে ছিল? যদি না থাকে তাহলে কেন তাকে ধানের শীষের প্রতীক দিয়ে নির্বাচন করাতে হবে? আজকে যদি বৃহত্তর কোন স্বার্থে জোটের এই আসনটি ছেড়ে দিতে হয়, আমরা রাজি ছিলাম। যেমন ২০০১ সালে আমরা
মুফতি ওয়াক্কাসকে আমরা ছেড়ে দিয়েছিলাম, তার অর্থ এই না ওই পরিবারে যুগ যুগ ধরে তাকে ছেড়ে দিতে হবে। আর বিএনপি যারা আজকে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবার আজকে তাদেরকে কি সান্ত্বনা আপনারা দিয়ে গেলেন, এটাই আমার আজকে প্রশ্ন। তাই আসুন আমার সাথে আপনারা থাকুন। আমার বক্তব্য হচ্ছে যে আমরা দীর্ঘ 1983 সাল থেকে মানুষের সঙ্গে মিলেমিশে, এই মনিরামপুরের মানুষের সাথে মিলেমিশে আমি রাজনীতি করি। আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে ছিলাম, আপনাদের ছেড়ে কখনো যাইনি, আপনাদের ছেড়ে আর কখনো যাবও না, যাওয়ার ইচ্ছাও আমার নাই। শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার কলস প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন, এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ দিয়ে